জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, বৃদ্ধ ভাতা অথবা ওল্ড এজ পেনশন, তাছাড়াও বিধবা ভাতা এবং যুবশ্রী প্রকল্প, যেসব প্রকল্পের টাকা প্রতি মাসে এসে থাকে সেই সব প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দেওয়া হচ্ছে আজকে থেকে। ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাও চলে এসেছে। বিস্তারিত জানিয়ে দিচ্ছি কোন কোন প্রকল্পের টাকা আজকে এসেছে, যারা এখনো পর্যন্ত টাকা পাননি কবে নাগাদ আপনাদের এই জুন মাসের টাকা আসবে। বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যাংকের এসএমএস, সিবিএস এসবিআই থেকে এই এসএমএসটি এসেছে। 1000 টাকা ক্রেডিট হয়েছে 3/6/2025, অর্থাৎ আজকের তারিখ কিন্তু রয়েছে বিকেল 3টে নাগাদ এই টাকাটি ক্রেডিট হয়েছে। তো এটি হচ্ছে কিন্তু ওল্ড এজ পেনশনের টাকা, অর্থাৎ বৃদ্ধ ভাতা অথবা যেটাকে আপনারা বয়স্ক ভাতা বলে থাকেন। বয়স্ক ভাতার টাকা কিন্তু আজকে দেওয়া শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ জুন মাসের টাকা কিন্তু আজকে ক্রেডিট হওয়া শুরু হয়ে গিয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে। আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন। আজকে যারা বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতার টাকা পাননি, আগামীকাল পরশুর মধ্যে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন। এখন আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেখে নিচ্ছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় কিন্তু জুন মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে। এ নিয়ে এর আগেই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। সোমবার অর্থাৎ 2 তারিখ নাগাদ কিন্তু এই পেমেন্ট আন্ডার প্রসেসটি চলে আসবে এবং 2 তারিখ গতকালকেই কিন্তু এই পেমেন্ট আন্ডার প্রসেসটি এসেছে এবং বলেছিলাম আজ আগামীকাল না হলে পরশুর মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে, অর্থাৎ 3 তারিখ 4 তারিখ না হলে 5 তারিখের মধ্যে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন। এবং এই মাসে যেহেতু 7 তারিখ নাগাদ ঈদ রয়েছে, 7 তারিখ কিন্তু এবারে যাবে না, টাকাটি কিন্তু অনেক আগেই আপনারা পেয়ে যাবেন। তবে ইতিমধ্যে জানা যাচ্ছে আজকে কিন্তু অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা এসেছে, তবে সেই সংখ্যাটা কিন্তু খুবই কম, অর্থাৎ খুব কম সংখ্যক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে আজকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসেছে এবং নতুনদের কিন্তু কোনো টাকা দেওয়া হয়নি। অর্থাৎ যাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, এখনো পর্যন্ত জুন মাসে কোনো পেমেন্ট আন্ডার প্রসেস আসেনি, যারা নতুন আবেদন করেছিলেন তারা কিন্তু এই মাসে টাকা পায়নি, অর্থাৎ নতুন আবেদনকারীদের কিন্তু কোনো টাকা দেওয়া হয়নি। শুধুমাত্র পুরনো আবেদনকারীরাই টাকা পাচ্ছে অথবা যারা আগে থেকে টাকা পেয়ে আসছে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। যদি আজকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না এসে থাকে তাহলে আগামীকাল 4 তারিখ না হলে 5 তারিখের মধ্যে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন এবং যতটা সম্ভাবনা রয়েছে 4 তারিখ অর্থাৎ আগামীকাল বুধবার কিন্তু সকলের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসে টাকা আসার সম্ভাবনা রয়েছে। এখন কথা হলো যুবশ্রী অথবা বাকি যে প্রকল্পগুলো রয়েছে সেই সব প্রকল্পের টাকা কবে নাগাদ ঢুকবে। তো দেখুন 10 তারিখের মধ্যেই কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে। এবারে 7 তারিখের আগেই কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন, এটাই কিন্তু সম্ভাবনা উঠে আসছে। যেহেতু ইসলাম ধর্মাবলম্বী মানুষদের একটি বড় অনুষ্ঠান রয়েছে, তার আগেই কিন্তু টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করবে রাজ্য সরকার এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু কোনো ধরনের বাড়ানো হয়নি। যে নিয়মে টাকা পেয়ে আসছেন সেই নিয়মেই টাকা পাবেন। যারা 1000 টাকা করে পেয়ে আসছেন 1000 টাকাই এই মাসে আপনাদের আসবে, যারা 1200 টাকা করে পেয়ে আসছেন 1200 টাকাই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। কোনো ধরনের টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়নি অথবা কোনো কিন্তু বেশি টাকা আপনারা পাবেন না। মূলত বুঝতেই পারছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজও কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। যদি আজকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না এসে থাকে তাহলে আগামীকাল বুধবার 4 তারিখে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন, এটাই কিন্তু সম্ভাবনা উঠে আসছে। যদি 4 তারিখ না আসে তাহলে 5 তারিখের মধ্যে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জুন মাসে আপনি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।